গত ২৪ ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১০ শিশু। হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ভর্তি হয়েছে ১২২ শিশু। হাম আক্রান্ত রোগীদের সেবা দিতে হাসপাতালে চালু করা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, নতুন করে যে আইসোলেশন সেন্টার খোলা হয়েছে সেখানে কেমন দেখছেন পরিস্থিতি? এছাড়া নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা জানাবেন। আবিদ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে ময়মনসিংহে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটি খুব উদ্বেগজনক। আমরা জেনেছি যে গত কয়েকদিনে এই ময়মনসিংহ জেলা যে এই হাসপাতাল রয়েছে, হাসপাতালে জন শিশু মৃত্যুবরণ করেছে এই হামে আক্রান্ত হয়ে। আজকে আমি দেখাতে চাই যে এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে বিশেষায়িত ওয়ার্ডটি খোলা হয়েছে সেটির পরিবেশ বলা যায় মোটামুটি ভালো। এখানে কিন্তু এই রোগীদেরকে শিশু ওয়ার্ডের যে পরিস্থিতি সেটির চেয়ে এখানে বেশ ভালো বলে এই যারা এই চিকিৎসা নিতে আসছে তারা কিন্তু এমনটি জানিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১০ জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। মোট ১২২ জন শিশু কিন্তু এই টোটাল যে হাসপাতালে এই হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত এই যে ৫ জন শিশু মৃত্যুবরণ করলেও এই হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা দেওয়া হচ্ছে ৭৮ জন শিশুকে। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই যে হামের যে প্রাদুর্ভাব সেটি ঠেকানোর জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যেটিতে যেন উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো সেই হাসপাতালে চিকিৎসা নিতে যেন হামের যে চিকিৎসা সেটি যেন যথাযথভাবে পায়, সেজন্য কিন্তু ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে এই কমিটি সেটি গঠন করা হয়েছে। সব মিলিয়ে এই যে এই যে বিশেষায়িত যে ওয়ার্ডটি খোলা হয়েছে এই ওয়ার্ডে কিন্তু যারা চিকিৎসা নিতে আসছেন তারা বলছেন যে শিশু ওয়ার্ডের চেয়ে এই ওয়ার্ডের চিকিৎসা সেবার মান কিছুটা ভালো। এবং রুমে একটি রুমে কিন্তু একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং অভিভাবকরা কিন্তু বলছেন যে চিকিৎসকরা আরো বেশি আন্তরিক হয়ে যেন এই তাদের যে শিশু এই শিশুকে চিকিৎসা দেন এবং তারা যেন দ্রুত চিকিৎসা পেয়ে হাসপাতাল থেকে বাড়িতে যেতে পারেন, এমনটি কিন্তু এই যারা চিকিৎসা নিতে আসছেন তারা কিন্তু প্রত্যাশা করছেন। আমরা দেখছি যে প্রত্যেকটি কেবিনে কিন্তু ২টি করে বেড রয়েছে। এই ২টি বেডে ৪টি শিশুকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সব মিলিয়ে এই হামের যে প্রাদুর্ভাব সেটি টিকা না দেওয়া এবং বিগত সময়ে যে টিকা না শিশুদেরকে দেওয়া হয়নি সেজন্য বেড়েছে বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এবং চিকিৎসক বলছেন যে হামের যে লক্ষণ সেটি দেখার সাথে সাথে জন্য হাসপাতালে শিশুদেরকে নিয়ে আসা হয়। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে আবিদ এই হামের যে প্রাদুর্ভাব সেটি সবশেষ খবরাখবর।